নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন অপেক্ষার পর কিন্তু এখানে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে কিন্তু অবশেষে ফাইনাল নোটিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। এখানে শূন্য পদ ক্লার্ক পদে দেওয়া রয়েছে 2989টি এবং গ্রুপ ডি পদে তোমাদের শূন্য পদ আছে 5488টি। তো বন্ধুরা, এখানে কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং এখানে কোন কোন বিষয় নিয়ে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারের পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে এখানে 8477 জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের নিয়োগের জন্য 4ই আগস্ট গেজেট বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি, আশা করি তোমরা ভিডিওটি দেখেছো। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। এখানে 29শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় এই পদে এখানে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এখানে তোমাদের দরখাস্ত নেওয়া হবে। এখানে গ্রুপ ডি পদে তোমাদের কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ বা সংসদ কিংবা সমতল প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাসরাও এখানে তোমরা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। গ্রুপ ডি পদে এখানে মোট শূন্যপদ দেওয়া রয়েছে 5488টি। এরপরে দেওয়া রয়েছে এখানে ক্লার্ক। এখানে মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। স্কুল ফাইনাল মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক বা ওল্ড এইচএস পাস হলেও এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট করানো হবে এবং মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে এখানে টাইপিংয়ের দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না, তারাও দরখাস্ত করতে পারবেন এবং ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারবেন। এখানে মোট শূন্য পদ রাখা হয়েছে 2989টি। তো বন্ধুরা, এখানে তোমরা যদি ক্লার্ক পদে আবেদন করতে চাও, তাহলে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, এরপরে দেওয়া রয়েছে ওপরের 2 পদের বেলায় তপশিলিরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 8 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে কাজ করতে হবে মূলত বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু এইসব মাধ্যমের স্কুলে। এখানে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সেই ভাষা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে থাকতে হবে। এখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। ফার্স্ট SLST 2025 পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখানে তোমাদের ক্লার্ক পদে 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বরের, একাডেমিক স্কোর এখানে তোমাদের 10 নম্বরের, অভিজ্ঞতা থাকবে তোমাদের 5 নম্বর, 1 বছরের অভিজ্ঞতার জন্য তোমাদের 1 নম্বর করে দেওয়া হবে এবং ওরাল ইন্টারভিউতে তোমাদের থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিংয়ে তোমাদের থাকবে 15 নম্বর। এরপরে তোমাদের এখানে গ্রুপ ডি পদে 50 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষায় থাকবে তোমাদের 45 নম্বর এবং তৃতীয়তে তোমাদের অভিজ্ঞতা বা ইন্টারভিউতে থাকবে তোমাদের 5 নম্বর। এখানে ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে এবং মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে এবং বাকি প্রার্থীদের নাম কিন্তু এখানে ওয়েটিং লিস্টে দেওয়া হবে এবং যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু কোনো রকম চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর ও অভিজ্ঞতা পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে এবং প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে এখানেও মেধা তালিকা তৈরি করা হবে। এখানে মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম এখানে প্যানেলে থাকবে এবং বাকি প্রার্থীদের নাম ওয়েটিং লিস্টে থাকবে এবং ওয়েটিং তালিকায় যারা থাকবে তাদের কিন্তু চাকরি পাওয়ার কোনো রকম এখানে নিশ্চয়তা নেই। এরপরে দেওয়া রয়েছে এখানে আবেদন পদ্ধতি।
আবেদন এখানে তোমাদের অনলাইনে করতে হবে। এখানে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এখানে সময় রাখা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.westbengalssc.com। এই জন্য এখানে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এখানে প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে এবং প্রথমে একটি সাদা কাগজের ওপর রঙিন পাসপোর্ট মাপের ফটো ছাঁটবেন। তার ঠিক নিচে এখানে টানা হরফে সই করতে হবে। এরপর ওই ফটো ও সিগনেচার সহ একই সঙ্গে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এখানে তোমাদের স্ক্যান করে নিতে হবে। এখানে প্রথমে অপরের ওই ওয়েবসাইটে গিয়ে গো ফর অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করবেন। এরপর এখানে অ্যাপ্লিকেশান আইডি সহ অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট টাকা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেবেন এবং টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে। এখানে তোমাদের নির্দিষ্টভাবে কোনো ফি এখানে উল্লেখ করা হয়নি, তো সেখানে তোমরা অ্যাপ্লিকেশানের সময় দেখে নিতে পারবে তোমাদের কত টাকা ফি চাওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে পুরোপুরি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, কারণ যখনই অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে আমি তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদের ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।